বাইক নিয়ে একটা আইফোন এক্স নিয়ে আসছে। তো ডিসপ্লেটা নিয়ে আসছে বিদেশ থেকে, কোন দেশ থেকে সঠিক জানা নাই। তো নিয়ে আসছে ভালো কথা। তো ইনসেল ডিসপ্লে নিয়ে আসছে, অরিজিনালটাও নিয়ে আসে নাই। তো আনার পর সুন্দর করে খুলে ফিটিং করে দিলাম। একটা নাট খুলতেছিল না, কেটে সুন্দর করে ওটাকে ফিটিং করে দিলাম। তো সবকিছু করে দেওয়ার পর বাইক নিয়ে খুব খুশি হয়ে গেছে। আইফোন এক্স এর ডিসপ্লে খুবই ইজি, শুধু উপরের এটাকে স্পিকারটাকে খুলে বসা দিয়ে একদম ইজি কাজ। এর মতো সহজ মনে হয় কোনো কাজই নেই। তো অরিজিনাল আনলে ভালো হইতো, চালায় আর একটু শান্তি পাইতো। বাইরের থেকে ইনসেল ডিসপ্লে আনাটা কতটুকু যৌক্তিক সেটা আমি বুঝতেছি না। যেহেতু নিয়ে আসছে, আমার কাজ তো আমার করতেই হবে। তো ফিটিং করে দিলাম। নতুন যারা আইফোনের কাজ করবেন, শুধু খোলাটা একটু সাবধানে খুলবেন, আশা করি লাগাইতে কোনো সমস্যা হইব না। লাগানোটা অনেক ইজি। ওই যে সাইড দিয়ে না বসলে ওটাকে একটু আঁকা বাঁকা করে নেবেন। টিনটা অনেক সময় ভিজে যায় বসানোর সময়, তখন আবার সুন্দরভাবে লেগে যাবে। তো নাট ছিল একটা, একটা নাটি লাগিয়ে দিলাম। একটা নাট হারাই ফেলছে আগে। তো এই ছিল ভিডিও। ফিটিং করে বাইকটাকে দিয়ে দিলাম। তো গ্লাসটা ও বাইরে থেকে আসছে। গ্লাসটা দেখেন, পলি উঠিয়েই সাথে সাথে লাগিয়ে দিবেন, ধুলা পড়ার সুযোগ নেই। সাথে সাথে লাগাইলে ডিসপ্লের ভিতরে এমনিতে ময়লা থাকে না। সাথে সাথে লাগাই দিলে আপনার সহজ হয়ে যায়, মোছামুছির কোনো ঝামেলাই থাকে না। আপনিও খুব সহজেই লাগাতে পারবেন। প্যান্ডাকে দিয়ে দিলাম। এই ছিল ইনসেল ডিসপ্লের প্যাকেটটা, সাথে আবার অনেক বোমবালি দিয়ে দিছে। ডিসপ্লেটা দিয়ে দিলাম, গ্লাসের পেপারটাও দিয়ে দিলাম। কাস্টমারকে সব জিনিস দিয়ে দেওয়াই ভালো, বাইক না হোক, ভাই হোক, যেই হোক।